প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত নেত্রকোনার হাওর অঞ্চল। এই অঞ্চলে কৃষি ও মৎস্য খাতে অনিশ্চয়তা যখন নিত্যদিনের বাস্তবতা, তখন অনেকেই জীবিকার সন্ধানে শহরমুখী। তবে এই প্রতিকূলতার মধ্যে হাঁসের খামার ও হ্যাচারি করে সফলতার এক অনন্য নজির গড়েছেন মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের তরুণ খামারি আমিনুল ইসলাম। অবস্থায় ছোট আকারে আমার বড় ভাই এখানে এটা আবিষ্কার করছে। আবিষ্কার করে ছোট আকার ছিল, এখন বর্তমানে বৃহৎ আকারে আমরা হাজার হাজার ডিম উৎপাদন করতেছি। এটা সর্বপ্রথম উনি উদ্যোক্তা, উনি প্রতিষ্ঠাতা। 1990 সালে আমিনুলের বাবা ইদ্রিস মিয়া মাত্র 12,000 টাকা দিয়ে একটি হাঁসের খামার ও হ্যাচারি শুরু করেন। বাবার সেই ছোট উদ্যোগকেই বড় পরিসরে নিয়ে গেছেন ছেলে আমিনুল। বর্তমানে প্রায় 30 লাখ টাকার বিনিয়োগে তার খামারে কর্মসংস্থান হয়েছে 15 জন বেকারের। আমরা 10-12 জন লোক আছি, কাজ করতেছি দীর্ঘদিন ধরে। আর আমরা এলাকা সবসময় হয় নিতে কাজ করেন যেন আমি কামড়ে চালাই নিতেছি, এটি দিয়ে আমরা সংসার চলে। আপনাদের দোয়া আমরাও পরিবার নিয়ে চলতে পারতেছি এবং আমাদের মালিকও ইনভেস্ট করতেছে। সারা বছরই তাকে পানি অনেক কষ্ট হইতো ভাই, যে কষ্ট দেখার মতন না। বিভিন্ন জায়গায় আপনার কাজ করে খাইতে হইতো, তবে যাওয়ান লাগে না। আমরা এই কাজ করি, আমরা চলতে পারি আর কি। সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদনই এই সাফল্যের মূল শক্তি। টিন বা কাঁচা ঘরের ভেতরে হারিকেনের আলো ও তুষের তাপে তৈরি করা হয় প্রয়োজনীয় উষ্ণ পরিবেশ। বিশেষ কৌশলে 27 থেকে 28 দিনের মধ্যেই ফুটে ওঠে হাঁসের বাচ্চা। আমরা সংগ্রহ করে দেয় আমাদের মালিকে, তখন আমাদের মালিক আইনা দিলে আমরা এটা রৌদ্রের মধ্যে শুকাই। শুকানোর পরে আধা ঘন্টা পরে আমরা এই যে চুঙ্গাতে পালাই। 16 দিন পরে এই চুঙ্গা থেকে ডিমটা নিই বেডে নিয়ে আমরা এখানে মনে করেন বিছানোর পরে লেপ দিই, মানে তাপটা যতটুকু লাগে, যে পরিমাণ লাগে এই পরিমাণে আমরা তাপটা দিই। দেওয়ার পরে 28 দিনের মাথায় যখন বাচ্চাটা ফুটে 29 দিনের মাথায় আমরা সেল দিই। একদিন বয়সে এসব হাঁসের বাচ্চা প্রতিটি 35 টাকায় বিক্রি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরো বাড়ে। বর্তমানে মাসে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত লাভ করছেন আমিনুল ইসলাম। আমিনুলের সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রাও। ভালো একটা কর্মসংস্থান সুযোগ পাইছে। এর পাশাপাশি ওনার যে একটা উদ্যোগ নিছে, এই উদ্যোগটা দেখার পরে অনেকে আরো এরকম উদ্যোগ গ্রহণ করতেছে। প্রায় জায়গাতেই, প্রায় ওই এলাকায় দেখলাম অনেক জায়গায় এই ধরনের কাজ করতে। আর ওই কাজের পাশাপাশি সব প্রকল্পই এরা দেখা যায় বেশ কিছু যুগ, অর্থাৎ যারা বেকার যুবক আছে তারা একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। যুবক সমাজরা অনেক বেকার আছে, বেকারত্ব দূর হইল মূলত। কারণ এখন যে সমাজ মাদকাসক্তের সাথে জড়িত, বুঝছেন। যদি এই হ্যাচারির দিক দিয়ে আমিনুল ইসলাম যে উদ্যোক্তা, সে যুবক, যে এই অবস্থা যদি অনেকেই এর সাথে জড়িত থাকে, তাহলে অন্য দিক দিয়েও প্লাস ইনকামের একটা ভালো একটা অবস্থানে যুব সমাজ অনেকটা উন্নত হয়ে যাবে। নিজের এই সাফল্যে গর্বিত আমিনুল। সরকারের একটু সুনজর পেলে এই প্রকল্পকে আরো বহুদূর নিয়ে যাওয়ার স্বপ্ন তার। এটা শুরু করেছিল আমার বড় চাচা, তারপর আমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি সবগুলা ম্যানেজমেন্টের দায়িত্ব, এই হ্যাচারির দায়িত্ব আমি গ্রহণ করেছি এবং আমি এখন বর্তমানে পরিচালনা করতেছি প্রায় 15-16 জন কর্মচারী দিয়ে। এবং আমরা এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রতি মাসে আমরা বাচ্চা ফুটাই 2 থেকে 2.5 লক্ষ বাচ্চা, এবং এই 2 থেকে 2.5 লক্ষ বাচ্চা প্রতি মাসে ফুটাই এবং এগুলো সারা বাংলাদেশ আমরা সেল করি। এবং এই একদিকে আমরা আমাদের হ্যাচারিতে 15-16 জনের লোকের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে আমাদের সারা বাংলাদেশে আমি বর্তমান যদি আমি হিসাব করি তাহলে কমপক্ষে 1 থেকে 2 লক্ষ যুবক যুবতী, পুরুষ এবং নারীদের কর্মসংস্থান হয়েছে আমার মাধ্যমে। গভর্নমেন্টের যদি একটি সুনজর আমাদের উপর থাকে তাহলে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখি। শুধু আমিনুলের খামার নয়, আরও যারা এ কাজে যুক্ত হতে চান তাদের সবাইকেই প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দিলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমিনুলের এমন উদ্যোগ হাওর অঞ্চলের মানুষের জীবন বদলে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করছে। হাওর পাড়ের মানুষদের দিচ্ছে একটু ভালোভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা।